শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক 8 পয়েন্ট বা 0.15% সামান্য বৃদ্ধি পেয়ে 5235 স্থায়ী হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 466 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 9.03% বেশি। বাংলাদেশ ব্যাংকের মতে, বাংলাদেশের মুদ্রা অতিমূল্যায়িত রয়েছে, যেখানে টাকার মূল্য 3 টাকা 67 পয়সা বা 3% বেশি বৃদ্ধি পেয়েছে। জানুয়ারিতে রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট 103.01 ছিল, যা প্রতি মার্কিন ডলারে 125 টাকা 67 পয়সা প্রকৃত বিনিময় হার। এ ব্যবধানের ফলে আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হয়েছে। শাসা ডেনিমস, এনভাই টেক্সটাইলস এবং স্কয়ার টেক্সটাইলস সহ জার্ন তালিকাভুক্ত পোশাক রপ্তানিকারকরা অক্টোবর-ডিসেম্বরে বেশি মুনাফা অর্জন করেছেন, যার মোট আয় বছরে 50% বৃদ্ধি পেয়ে 197 কোটি টাকায় দাঁড়িয়েছে। বৃহত্তর সংস্থাগুলি বিশ্বব্যাপী পোশাক চাহিদা থেকে লাভবান হয়েছে, অন্যদিকে ছোট সংস্থাগুলি ক্রমবর্ধমান মজুরি এবং জ্বালানি খরচের কারণে প্রতিবন্ধকতার মুখে পড়েছে। নতুন মালিকানার অধীনে সানলাইফ ইন্স্যুরেন্স খরচ কমিয়েছে, কিন্তু এখনও প্রত্যাশিত রাজস্ব আয় অর্জন করতে পারেনি। 13 মাসে এর শেয়ারের দাম 43% বৃদ্ধি পেয়ে 75.4 টাকায় পৌঁছানোর বিনিয়োগকারীরা আশাবাদী। 2023 সালের ডিসেম্বরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তার পরিবারের মালিকানাধীন কোম্পানিটির 35% শেয়ার ঋণ ডেল্টা অধিগ্রহণ করার সময় হাত বদল হয়। আইডিআরএ ইসলামী বীমা কোম্পানিগুলিকে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করতে বাধ্য করেছে, যার ফলে ইসলামী জীবন বীমা কোম্পানিগুলিকে তাদের তহবিলের 30% সুকুকে অথবা সিকিউরিটিতে এবং সাধারণ বীমা কোম্পানিগুলিকে 7.5% বিনিয়োগ করতে হবে। 19 ফেব্রুয়ারি জারি করা এই নির্দেশনাটি শরিয়া সম্মত অর্থায়নের জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে এবং সেক্টরের স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।